তালাটা ভাঙেন, ভাঙিয়ে দেখান আপনারা মিডিয়ার লোক, দেখে আপনারা সবাইকে বলে যারা ফেসবুকে কমেন্ট করে এটা সেটা তাদেরকে বলেন হলে যেতে। আমি বলেছি একটা ছবি রিলিজ হলে যারা আমাকে গালি দেয়, জায়েদকে গালি দেয়, জায়েদের একটা ছবি রিলিজ হলে যান ছবি দেখতে বলেন তাদেরকে। যারা ছবি বুঝেন না ছবি নিয়ে কমেন্ট করে কেন? তারা বলে সমিতির সভা করবে, শিল্পী সমিতির সেবা করবে। আমি শিল্পী না? অরুণা বিশ্বাস শিল্পী না? জায়েদ খান শিল্পী না? তাহলে কি অসভ্যতা! আমরা অসভ্য হয়ে গেছি সব শিল্পীরা। ক্রিয়েশন কি করব আমরা, আপনারা বলেন। সবচেয়ে বড় কথা ছিল দেশের পলিটিক্স থেকে জঘন্য পলিটিক্স এটা হয়ে গেছে। কি অসভ্যতা! তালা খুলবে না এটা। আমি আসলাম একটু আগে, সবাই নিচে বসা, বললাম যে আপনারা এই জায়গায় মাটিতে কেন বসা? শিল্পী সমিতি তালা মারা, বসার জায়গা নাই, বসতে দিচ্ছে না। তো এখানে বসাটা তো কেমন দেখা যাচ্ছে, চলুন আমরা চেয়ার আইনের ব্যবস্থা করি। বললো না আমি থাকবো না, চলে যাব। বিশেষ করে লিজেন্ড এই নায়িকা, উনি মনের কষ্টে বললো আমি যে যখন ফিল্ম করতে আসছি, আপনারা সবাই জানেন বাংলাদেশের যে কত শিশু শিল্পী থেকে শুরু করে জনপ্রিয় নায়িকা সুচরিতা বা অরুণাদি, ওদের মতো সিনিয়র শিল্পীরা এসে যদি রুবেল বাইরে আসতেছে, ডিপজল বাইরে আসতেছে, অঞ্জনা ম্যাডাম আসতেছে, তো ওরা এসে মাটিতে বসতে হবে। এইটা আমার কষ্ট লেগেছে। আমরা সবাই জিতেছি, আমরা বাইরে বসে থাকবো, জিতেছি, এই প্যানেল থেকেও জিতেছি, কিন্তু আমরা কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছিলাম যে এত দূর যখন গড়িয়েছে। আমরা যেহেতু একটা রাষ্ট্রে বাস করি, একটা দেশে বাস করি, প্রত্যেকটা দেশের একটা নিয়ম আছে, আইন আছে, আদালত আছে। সো আদালতকে আমরা শ্রদ্ধা করব একজন দেশের নাগরিক হিসেবে। সো সেই আমাদের আজকে জায়েদ জিতেছে, সেই জন্য আমরা এসেছি। আমাদের প্যানেলটা তো জিতেছে। আমরা আশা করেছিলাম যে ওইখানে যারা আমাদের সহকর্মীরা আছেন তারা আমাদেরকে শুভেচ্ছা জানাবেন, এবং আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই উনি আমাদেরকে স্বাগত জানাবেন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে গ্রহণ করবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।